আমার মাও ভাবলেন যে মেয়ের বিয়ে বলে কথা, মন খারাপ করা চলবে না, তাই সবার সাথে মিলমিশ করে থাকাটাই ভালো। কিন্তু আমার চাচি আম্মা ছিলেন অন্য স্বভাবের মহিলা। তিনি উপরে দেখাতেন এক রূপ এবং ভেতরে তার আরেক রূপ। বিয়ে বাড়িতে আসার পর থেকে চাচি আম্মা শুধু আমার কাছেই বসেছিলেন আর বারবার ঘুরে ঘুরে আমার দিকেই তাকাচ্ছিলেন। কিন্তু এরকমটা চাচি আম্মা কখনোই করেননি। হঠাৎ করে এরকম করছেন কেন? ভীষণ বিরক্তিকর লাগছে। আমিও মনে মনে ভাবলাম হয়তো সাব্বির ভাইয়ার বউ হিসেবে আমাকে দেখতে পারেনি, তাই আমাকে দেখছে। হলুদের দিন রাত্রিবেলা চাচি আম্মা বললেন সে আমাদের বাসায় থেকে যাবে। মাও আর কিছুই বললেন না। এরপর চাচি আম্মা বলতে লাগলেন সে আমার সাথে ঘুমাতে চায়। আমার কেমন যেন লাগছিল বিষয়গুলো। তারপরেও আমার মা বললেন ঠিক আছে। এরপর চাচি আম্মা এটা ওটা অনেক কিছুই বলতে শুরু করলেন। আমার ছেলের মধ্যে কি কমতে ছিল বলতো যে তুই এখানে বিয়ে করছিস? আমি তখন বেশ বিরক্ত বোধ করছিলাম এসব কথায়। তারপরও আমি মুখে হাসি রেখে বললাম, চাচি, সাজ্জাদ ভাইয়াকে আমি নিজের ভাইয়ার চোখে দেখি। সাজ্জাদ ভাইয়াকে নিয়ে কখনো আমি ওইরকম কিছু ভাবিইনি। আর দয়া করে তুমি এসব কথা বলা বন্ধ করো, নয়তো আমার বিয়ে ভেঙে যাবে। এরপর চাচি চুপ করে রইলেন। পরের দিন ছিল আমার বিয়ের দিন। সকালবেলা সাজ্জাদ ভাইয়া আমাদের বাড়িতে আসলেন। আমাকে দেখে আমার সামনেই কেঁদে ফেললেন। তারা মা ছেলে যে নাটকগুলো করছিল একদম বিরক্তিকর। আমার বিয়ে বর আসছে আর তারা এরকম নাটকগুলো করছে, ইচ্ছে করে করছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাকে গিয়ে বললাম, মা তুমি এক্ষুনি চাচিকে বাড়িতে চলে যেতে বলো। তারা মা ছেলে মিলে কি নাটক শুরু করেছে, ইচ্ছে করে করছে যাতে আমার বিয়ে ভেঙে যায়। মা তখন চাচিকে ডেকে কিছু কথা বললেন। এরপর থেকে চাচি আর সাজ্জাদ ভাইয়া আমাকে কিছুই বলেনি, কিন্তু চাচি সেখানেই রয়ে গেল আর গেল না বাড়িতে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই বরযাত্রী এলো। আমি পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে বউ রূপে সেজে এলাম। সাজ্জাদ আমাকে দেখে বারবার কাঁদছে। ভাইয়া তুমি বারবার এভাবে কাঁদছো কেন? দেখো আমি তোমাকে ভাইয়া বলে কথা বলি, কখনো তোমাকে নিয়ে কোনো কিছুই ভাবিনি। অযথা তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল কেন করছো? তোকে কেন ব্ল্যাকমেল করতে যাব? আমি যে তোকে কতটা ভালোবাসি সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো বুঝতে পারছিস না। কিন্তু একদিন ঠিকই বুঝবি, যখন আমি মরে যাব। ওফ ভাইয়া, এগুলো কেমন ধরনের কথাবার্তা? এমন তো না যে তোমার সাথে আমার প্রেম ছিল। তোমাকে আমি কখনো ওই চোখে দেখিনি। বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না। এরপর কাজী সাহেব চলে এলেন। আমাকে নিয়ে যাওয়া হলো বরের কাছে। বিসমিল্লাহ বলে সাইন করে ফেললাম। মোনাজাত ধরা হলো। আটকে গেলাম তার সাথে বিবাহ বন্ধনে। আমার স্বামী, তার নাম রায়হান। যখন আমি সাইন করেছি ঠিক তখনই সাজ্জাদ ভাইয়া বের হয়ে যায়। আর একবারও আসেনি, তাকে দেখিও নি। যাই হোক, তা নিয়ে আমার অত একটা মাথা ব্যথা নেই। বিদায়ের সময় আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। তখন আমার চাচি আম্মা আমার কাছে এসে কানে কানে বলল, কাজটা তুই মোটেও ঠিক করিসনি। আমার ছেলেটার মন ভেঙে দিয়েছিস। তোকে আমি ছেড়ে দিব না, এটা মাথায় রাখিস। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। কে কাকে ছেড়ে দিবে? চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। বর, শ্বশুর, শাশুড়ি সবাই আমাকে ভীষণ আদর করতো। পরবর্তী গল্প।